কোরআনের রাজ, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যারা চোখের পানি বের করে, এর প্রতি যারা জীবনকে অর্পণ করে, তারা দুনিয়ার জন্য করে না, তাদের প্রত্যেকটা স্বার্থ হলো আখিরাতের জন্য। ধরে কোন কথা ঠিক? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাদের কারো এই ব্যাপারে কি কোনো কথা আছে? তাহলে আমার সঙ্গে একটু, আমি যখন বলবো তখন আপনারা একটু হুঁশ করে বলবেন। এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো গোজামিল, এই কোরআনে কোনো ধোঁকা, মাশাআল্লাহ। এখন বলেন তো, যেই সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, ধোঁকা, গোজামিল, আগেরটাতে 3 বারই নাই বলছেন, আর পরেরটাতে 3 বারই বললেন আছে। তখন আপনারা কোনটা নেবেন? আগেরটা? মাশাআল্লাহ। সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতের অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের 1 নম্বর আত্তাকুল্লাহ, 2 নম্বর হাক্কা তুকাতিহি, 3 নম্বর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে লক্ষ্য করেছেন কাদেরকে লক্ষ্য করে বলেছেন? ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন। আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ঈমানদার, ঠিক না? ঈমানদার না হলে আরামের ল্যাপ তোষক বাদ দিয়ে এই সামান্য মাটির উপর কি দিচ্ছে আপনাকে? হ্যাঁ দিছে। যাই হোক, এক চাইতে আপনার বাড়িতে ভালো জিনিস নাই, যখন আছে না নাই? তো এইগুলো ভালো জিনিস বাদ দিয়ে এই জায়গা কেন আইছেন? ঈমান থাকার কারণে। ঈমান যদি না থাকতো এই জান্নাতের বাগানে আপনারা আসতে পারতেন না। এই কারণে আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে। এই বিশ্বাসটা আবার রাসূল ব্যাখ্যা করেছেন, ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কলিজার মধ্যে এটা আবার সেট করা লাগবে। জবানে কলেমা সবাই পড়তে পারবে। ৭১ সালের প্রথম স্বাধীনতায় আমাদের এলাকার অনেক হিন্দুরা এই কলমা পড়ছে, কারণ পাকিস্তান আর্মি দেখলেই ওরা কলমা পড়া শুরু করতো, ওরকে বলা লাগতো না, ওরা জানতো এখন কলমা ছাড়া বুদ্ধি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর্মিরা বলতে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হয়ে গেল, তখন আমার এলাকার এক হিন্দু এখনো বেঁচে আছে, আমাকে বলতেছে, মৌলানা মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। এ কলমা মুখে থাকার কারণে আর্মির গুলির থেকে বেঁচে গেছি। আমি বললাম, দাদা, কলেমা শুধু মুখে থাকার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন, ওই কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দেন, তাহলে জাহান্নামের আগুন থেকেও আল্লাহ বাঁচায় দিবে। এখন আপনারা বলেন, মুখে কলেমার চাইতে কলিজার মধ্যে কলেমা সেট করার গুরুত্ব কম না বেশি? তাসদীক বিল জানান যখন কোনো মানুষ অর্জন করবে, ওই মানুষটার কাছে ঈমানের আর জীবনের এইটা 2টা জিনিসের পরীক্ষা হবে। জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এখন আপনারা বলেন, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? না, সবাই বলা লাগবে। আমরা কিন্তু মাঝে মধ্যে বলি জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। পানির অপর নাম জীবন। তাই সাঁতার জানে না, উনি যখন সাগরের মধ্যে ডুবুন খায় তখন বোঝে পানির নাম কি। যদি সত্যি বলেন যে ঈমান বাঁচান ফরজ, জীবন আমরা যতই চেষ্টা করি বাঁচাতে পারবো না। যতই চেষ্টা করে জীবন বাঁচান যাবে না, কিন্তু একটু চেষ্টা করলে আমরা ঈমানকে বাঁচাতে পারবো। এই তাসদীক বিল জানানের একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে। উকিল এসে বলতেছে,
যে আপনি তো ফাঁসির রায় কার্যকর হবে, তবে আপনি যদি ফাঁসি থেকে বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে তাহলে ফাঁসি দণ্ড কার্যকর হবে না। তাসদিক বিল জানান, কলিজায় ঈমান থাকার কারণে ফাঁসির আসামি বলতেছে, ভাই তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, আমার ঈমান বলতেছে এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়জন? একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর। এই 3টাই কিন্তু রহমান। এই 3জনই কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। তো ফাঁসির আসামি বলতেছে যে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার বাঁচার দরখাস্ত লেখে না। এটা মুখের ইমান, এটা হলো কলিজার ইমান। উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। ইমানদার মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? আমার এক গ্রাম সম্পর্কে ভাই, তার একটা ছেলে হয়েছে অনেক তদবিরের পর, বলতেছে তদবির করা হয়েছে। আমাকে বলতেছে, হুজুর আমার ছেলেটার নাম রাখেন, আলেম মানুষ। আমি বললাম আবু সাইদ। যেই বলছে আবু সাইদ, আমার হাতে 500 টাকা দিল। আমার এই আবু সাইদের কথা মনেই নেই। ছেলেটার নাম রাখছে আবু সাইদ। কিছুদিন পর ওই ভাই আমার কাছে বলতেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে। আমি কি বলে, উত্তর পাড়ার আর একটা ছেলে হয়েছে, তার নাম আবু সাইদ। একই গ্রামে কয়টা, আপনি একটু আলেম মানুষ নিষেধ করেন। আমি ওর বাড়ি গিয়ে বললাম, কে রে? আবু সাইদ আগে একটা হসে, আবার আর একটা আবু সাইদ না থুয়া মুগ্ধ থো না ইয়ামিন থো। তোকে না ভাই, আবু সাইদ থো, আবু সাইদ ভালো লাগে। মাশাআল্লাহ। পরে শুনলাম যে আরো 2-3টা ছেলে, সবার নামই তো আবু সাইদ। গোটা পাড়া এখন আবু সাইদ দিয়ে ভরে যাচ্ছে। আমার এক খালা, সম্পর্কে খালা, তার একটা মেয়ে হয়েছে। আমার কয়, হুজুর তুমি আলেম মানুষ, আমার একটা নাতির নাম থতো, ভালো নাম। আমি বললাম, খালা অত চিন্তার দরকার নেই, হাসিনা থাম। যেই বলছে হাসিনা, মোবাইলে কথা হচ্ছে তো 30 সেকেন্ড খালা কোনো কথা কয় না। আমি বললাম, কে রে, কি হলো? খালা কি খবর, পছন্দ? তুই আলেম না পারলে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম, আর তুই খুনি হাসিনার কথা বলিস। তখন থেকে বুঝলাম, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, হকের পক্ষে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তারা কোনোদিন মরে না, তারা জীবিত ঘোষণাকার। আর হাসিনা বেঁচে থাকাই, এই যে আমরা বলতেছি ভারতের যায় হাসিনা বসে নাই, হাসিনা কিছুই করে পারবে না, কারণ করার মতন বয়স নেই। মোদিরও বউ নেই, শেখ হাসিনারও স্বামী নাই, যেখানকার মাল সেখানেই গেছে। ওরা আর কিছু করবার পারবি না, ওরা লাড়িয়া ছেড়া খাক। জোরে কোন কথা ঠিক কিনা? আমি 1 সেকেন্ডের জন্য, আমার ইমান 1টা সেকেন্ডের জন্য ভারতকে পরোয়া করে না, 1 সেকেন্ডের জন্য। কারণ ভগবানের জাত আল্লাহর জাতের সাথে কোনোদিনও পারবে না। সাময়িক কষ্ট হতে পারে, চূড়ান্ত বিজয় হবে আল্লাহওয়ালাদের। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? আল্লাহ কোরআনে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে। ওরা বলো, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম,
আমরা বললাম ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ভারত, তোমরা পেঁয়াজ দিবা, চিনি দিবা, আলু দিবা, সেটা আমরা খাবো? আমরা ওই ঘরের মালিকের গোলামি করি যিনি আমাদের বলেছেন তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, তোমাদের অন্তরে কোনো ভয় লাগবে না, সমস্ত নিরাপত্তা আল্লাহ দিয়ে দিবে। জোরে করা ঠিক কিনা? তোমরা আমেরিকার শক্তি কি করছো? ফিলিস্তিনের শিশু বাচ্চাকে ইসরায়েলকে গুলি সাপ্লাই দিয়া সেই গুলি করেছো, বুক পুড়ে গেছে। এখন আমেরিকাতে আল্লাহ আগুন লাগাই দিছে, আল্লাহ আগুন লাগাই দিছে। আজকে দেখলাম ফেসবুকে এই খ্রিস্টানরা এখন ঈশ্বর বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করছে, দেখে ঠেলা করছে। ভারতকে বলি বেশি বকওয়াস করো না, গোটা ভারত ভেঙ্গে খান খান হয়ে যাবে। জনগণের কথা ঠিক না? ভগবানের ভাবাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি খুঁজে পাবেন না। গবানের গ বাদ দেন, বান মানে বুন না, দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দেন, নো মানে নাই। এই নাইলে তোর কত লাভালাভি কেন? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ করে। গাজীপুরে আমার গাড়ি রেখে যে শুরু হলো, ওই নৌকার মধ্যে দুটো হিন্দু ছিল। যে হিন্দু আমার কাছে এসে বলতে হুজুর কিছু করেন। আমি বললাম ভাই কি করবো? হুজুর আজান দেয়। বিশ্বাস করেন চমকটা বললাম, কেটে তোরা ভগবানের দোল হয়ে আজানের কি বুঝি? না হুজুর, আমাদের বাড়ি মুসলমান এলাকা, এইরকম যখন ঝড় ওঠে তখন আজান দিলে একবার দিলে কমে, দুইবার দিলে বন্ধ হয়। তা আমি বললাম তোরকে ভগবানের খবর কি? ওরা দুই হিন্দু হাসে আর কয় হুজুর ভগবানের পাওয়ার নেই, সব পাওয়ার আল্লাহ। ঠেলা থলে ভগবানের যত আল্লাহ কয়, কথা কর না। আর ওরা আমাদের বাংলাদেশকে হুমকি দেখায়। একটা ফাটা কেষ্ট মিঠুন, ও আবার কইছে বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিন লাগবে না। আমাদের ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবে আর একটা খুর থাকবে, লাঠিটা পাড়ে ফেল দিবি, খুর দিয়ে গোড়া কাটবি না, আগা কাটা পল্টা দিবি, শূন্যতে খাতনা হবে। ধরে কোন কথা দেখবেন কি মনে করতেছে মোদি? তুই চিনিস নি রে, আমরা এমন এক মালক বসাছি, বিপদত পড়লে আমরা সেই দোয়া করি। কথা ঠিক। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পরে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জানালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। মাছে গিলিছিল, হজম করা পারেনি, আর সেই মালক আমরা বসে থুছি। ধরে কোন কথা ঠিক কিনা? কেরে ভাই কি মনে করতেছেন? কালে দাড়ি ডাই নাই রে, সেদিন দেখলাম টুই মকর দিচ্ছে, দেখলেন না ফেসবুকে? ইউনুস টুই মকর দিচ্ছে, ভালোই লাগতেছে। তাহলে দাঁড়িয়ে থুলি একটা মালই ভালো। আওয়ামী লীগের কতগুলো আফসোস লীগ বলছিল ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, এখন ইউনুসের 12টা বাজে দেবে। আর ভারতের একটা জোকার টেলিভিশন আছে, আসলে নাই, মাঝে মধ্যে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই, পকেটে ধার দেবে, বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই। বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক? বুঝবার পারনি, আছে না নাই টের বাবা। আল্লাহ আসেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি ওইটাকে সামনে নিয়ে 1 নম্বর ইমান। ইমানকে ব্যাখ্যা করা হয়েছে
ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। শেষ পয়েন্টটা হলো আমল বিল আরকান। ঈমানটা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। সেটা কি আমল? 13 বছর আল্লাহ নবী মক্কাতে কলেমার দাওয়াত দিয়েছেন। কয় বছর? 13 বছর ওয়াজ করছেন, দাওয়াত দিচ্ছেন, হাত ধরছেন, পিটন খাচ্ছেন। মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন। 13 বছরের সংখ্যা কত? 320 জন। তার মধ্যে 17 জনকে ওরা পিটাই মারছে। এখন চিন্তা করে দেখেন, আল্লাহ নবী কয়, আল্লাহ আপনি আমার নামাজও দিলেন নবুয়তের 10ম বছরে, যে মেরাজ, এই রজব মাসে। আপনি কোরআনের যেখানেই বলছেন সেখানেই বলেছেন আকিমুস সালাত। প্রথমেই দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এইভাবে আরো 81 জায়গায় আল্লাহ বলেছেন নামাজ কি করো? কায়েম করো। কিন্তু নবুয়তের 10ম বছর আমি নামাজ পেলাম, কিন্তু নামাজ তো কায়েম করার পরিবেশ নেই। আমাদের বাংলাদেশে কিন্তু আমরা নামাজ কায়েম করতেছি না, আমরা নামাজ পড়তেছি। এখানে বলছে আমল বিল আরকান। খুব খেয়াল করবেন, ইমানের লাস্ট পজিশন। ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার ইমান কি চাই? নামাজ পড়া না কায়েম করা? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর সালাত কায়েম করলা না? পড়তিছে। যখন চাকরি গেছে, ঘুষের চাকরি করতো, বুঝলেন? ঘুষের চাকরি, চাকরি যখন গেছে তখন নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্দ 2 ফেরেশতা, আল্লাহ এর কান্দ থাকবো না। এই যতদিন ঘুষের চাকরি করছে ততদিন এই তওবা করেনি। যেই চাকরি গেছে আর তওবা করতেছে। বুড়া ছোড়া ভাঙ্গা ছোড়া সব মসজিদে যায়, জুয়ান গুলা সব টোটো করে ঘরে। বাংলাদেশে মক্কার পরিবেশে নামাজ 2-1 জন পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। আল্লাহ বলেন, হাবিব এই নামাজ যদি কায়েম করতে চান তাহলে যিনি ইমাম হবেন তাকেই নেতা হওয়া লাগবে। আপনি মক্কার পরিবেশে দেখেন তো, ইমামকে আর নেতাকে। আল্লাহ রাসূল দেখতেছে আমি হলাম ইমাম আর আবু জেহেল হলো নেতা। যতদিন বাংলাদেশে ভালো মানুষগুলো মসজিদের ইমাম থাকবে আর খারাপ মানুষগুলো সমাজের নেতা হবে, ততদিন নামাজ কায়েম হবে না। আর নামাজ কায়েম না হলে আমাদের একটা যুবকেও ভালো করা যাবে না। যে মোবাইল দ্বারা ঘরে, আমার মতন হুজুর আমি ওয়াজ করবে আসতেছি, ফট করে হাত ধরে থামান, হুজুর একটু থামেন তো। কে আমি ওয়াজ করে আসতেছি, কে তো আসতেছি, আমার থামে কৃষ্ণ ছবি করে। হ্যাঁ, এর বক্তা খাড়া করে ছবি তোলা। কি মনে করতেছে এরা যে কি মালি আছে ভাই? এই যুবকগুলোকে ভালো করতে গেলে ক্ষমতার চেয়ার যাকে দেওয়া হবে তার 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বর্তমান পরিবেশে কোন দল সংসদে গেলে নামাজ কায়েমের বিল পাস করবে? আপনার হিসাব করে কোন তো, একটু হিসাব করে কোন বলে যাই, যে দলই করেন করেন, কিন্তু একটু হিসাব করে কোন তো কোন দল গেলে রে। এক দলের মহাসচিব তো বলেই দিছে যে ইসলামে কোনো রাজনীতি নাই, শালা চাপাত খালি জুতা মারা দাও। ইসলামী বলে রাজনীতি।
আরে পাগলা, রাজনীতি মানে রাজার নীতি, মানুষের নীতি হলো ফকরা নীতি। আর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজাকে, বাদশাকে, সে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। তুমি বলতে পারো ইসলামে কোনো ফকরা নীতি নেই, এ কথা বলতে পারো। ইসলামের রাজনীতি নাই, এ কথা কেমনি বললাম মুসলমানের বাচ্চা? অথচ হজ করবার গেছে, অথচ হজ করবার যায় কাবা ঘরকে সামনে নিয়ে ঘুরিছে আর বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। কি লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক, কি কইলি? এই যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের মানে কি? এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি। হজের আগে তুমি যে কোনো দল করতে পারো করো, কিন্তু হজ করার পরে আর কোনো মানুষের দল করা যাবে না। প্রত্যেকটা হাজিকে আল্লাহর দল করতে হবে। যদি হজ করার পরে আল্লাহর দল না করো, তোমার নাম হাজি লেখা হবে, কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এখন পাইকারি আরে সব হাজি যদি কোরআনের দল করে, মানুষকে বিকারে হাজিরা যখন ওই দলত গেছে, তাহলে এটা শালা হাজিরাই তো পাজি, মানুষের দল করতেছে। মুসলমানের বাচ্চা, আমল বিলার কাম, ইমান যদি আমল করতে চাও, কোন মানুষের দল করা যাবে না, দল করতে হবে আমার আল্লাহ। জোরে বলুন না ঠিক না? আসরের নামাজ পড়ে তুমি ধান দেখতে গেছো, ধান দেখতে যায় দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। তখন চারিদিকে তাকে দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আল কাটছে। কাজের শুরুতে বিসমিল্লাহ, শালারা মদ খাওয়ার সময় বিসমিল্লাহ, আজকে বলে বিসমিল্লাহ রহমান রহিম, এই কয়ে শুরু করে দেয়। কি চারিদিকে তাকে দেখে কেউ নেই, আমি বিসমিল্লাহ বলে আল কাটছি, বিসমিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই, আবার চারিদিকে তাকায় কেউ নাই, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আল্লাহ কোরআনে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এক নম্বর হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় সকলের অন্তরে হয় না। এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন একজন নেতা কেমন আল্লাহ ভীরু হবে, একজন কর্মী তখন কেমন আল্লাহ ভীরু হবে। এই কি রে, এর কাছে ঘুম নাই কে? এর হাঁক চিনে ভালো, গাড়ির থেকে নামটি এটাই বুঝলি রে, সরাসরি। আর বাপ আমাকে কয় এটাই হুজুর রে, আর ই কয় এটাই বজরু রে। না না, ছোট ছোট বাচ্চারা যে আমাকে এত চিনল কি করে আমি বুঝি না। হ্যাঁ, সামনে বসেছো, ভালো মতো কথা শোনা লাগবে। জান এই কালু টালু পরে বাকি সামনে আসেন তো দেখি, এত দূরে থেকে চিনলে না, সেই মহব্বতের পাগলা, ওই দূরে বসে চিনলে, কাছে আসো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জন হলে নেতার চরিত্র কেমন হবে আমি সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে তারপরে কর্মীর চরিত্রে ফেরত হব। একটু মহব্বত করেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নাম হলো হযরত ওমর। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না।
যদি বলতো আমি শুনবো না তাও হতো, কিন্তু সকলের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে বলতেছে আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে, চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি নিয়ে বলতেছে ভাইজান আমার অপরাধ কি যে অপরাধের কারণে তুমি আমার খুতবা শুনবা না? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনবো না। উমরের চোখে পানি পড়ার কারণ হলো আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ ভুলটা ধরতে পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো মসজিদের মধ্যে আইন চলে কার? আসরের নামাজের কয় বৈঠক? 2 বৈঠক, 2 রাকাতে একটা, 4 রাকাতে। তো দাওরা পাস, টাইটেল পাস, ইমাম 2 রাকাতে বৈঠক ঠিকই দিছে, কিন্তু 3য় রাকাতে আবার বসে আছে। তখন সামনে কাতারের মুসল্লিরা এত খেয়াল করে না, কিন্তু 2য় কাতারে এক অটো ভ্যান চলাই, ওই খেয়াল করছে কে রে আসরের নামাজে 2 রাকাতে এক বৈঠক হয়, 4 রাকাতে একটা হয়, হুজুরে 3 রাকাতে বসলো। ওই চিন্তা করে আল্লাহু আকবার, যে আল্লাহ আকবার কাছে ইমাম কয় তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে যদি ইমাম বসা থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি নেতার পক্ষে হবি না ভ্যানালার পক্ষে দেবে? কারণ মসজিদে আইন চলে কার? মসজিদ যেমন আল্লাহর আইন চলে, গোটা বাংলাদেশে তখন আল্লাহর আইন চলবে। ওই মসজিদের সৌন্দর্যটা বাহিরেও প্রকাশ পাবে। মসজিদ হলো ট্রেনিং সেন্টার। মসজিদ কি সেন্টার? ট্রেনিং সেন্টার। আর মসজিদের মধ্যে কি ট্রেনিং দিলাম আর বাইরে এসে কি শুরু করলাম? মসজিদের মধ্যে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে এসে গজল গাচ্ছি আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। মসজিদে বললাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাহিরে এসে বলতেছি চাকরি না হলে চলবো কেমনে, ব্যবসা না হলে বাঁচবো না, আবাদ না হলে খাবো কি? মসজিদের মধ্যে কি ট্রেনিং দিলাম আর সমাজের মধ্যে কি প্রতিফলন হচ্ছে। এই জন্য বলা হয়েছে আমল বিল আরকান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক চোখের পানি দিয়ে বলতেছেন, চোখের পানি আর মুখটা মুচকি মুচকি হাসতেছেন। মুখটা হাসার কারণ হলো যতদিন মুসল্লিরা মানুষেরা লোকমা দিবে ততদিন খারাপ নেতা হবে না। যতদিন মসজিদে লোকমা থাকবে ততদিন যেমন তেমন লোক ইমাম হবে। 3 দল মুসল্লি মসজিদে গেছে, আওয়ামী লীগ, বিএনপি আর জামাত। কিন্তু ইমামের মায়ের খুব অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে, জুমার দিনে ইমাম আসেনি। এখন 3 দল মুসল্লি খালি ঘড়ি দেখতেছে, কে রে ইমাম নাই, ইমাম নাই, এখন খুঁজবে কোন দল দিবে। ইমাম যে আসেনি ভাই, বেকায়দা, বোঝেন না। তখন জামাত ইসলামের লোক যায় আওয়ামী লীগের এক নেতাকে বলতেছে, ভাই তোমাকে দল এখন ক্ষমতা আছে, তাহলে তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতেছে, ভাই আমরা শনিবারে আমরা দেই না। তো বিএনপির কাছে যা বলতেছে, ভাই কি খবর? খুব বেশি পারলে আকামত পারবো ভাই, কিন্তু ওই জায়গা খাওয়ার পারবো না। তাহলে হুজুর যারা শুনি রে, এখন ভূত পারে দিবি কে? তোর আওয়ামী লীগের নেতা বলতেছে তুই পারবি না, তুই জামাত ইসলাম করিস না, তুই যা। তার মানে বোঝা গেল যে নেতারা ভিতরেও পারদর্শী বাহিরেও পারদর্শী, আর যে নেতারা বাইরে খালি পারে ভিতরে গেলে পারে না, এরাই হলো মুনাফিক। কারণ ভিতরে 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 বলা লাগবে ও তো হলো ফিসিল মেকাফা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন কাঁদতেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। নেতার বেটার যোগ্যতা কি? 5,500। 5,500 বোঝেন না? আমাকে সাবেক প্রধানমন্ত্রীর বেটা কি করছিল? তথ্য
উপদেশটা 5,500। আমি 5,500 খুঁজে পাই না, কে 1,500 আছে, 1,500 আছে, কিন্তু 5,500 আপনারা খুঁজে পাচ্ছেন 5,500। আর দেখেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তারই ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার সামনে গিয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন কাপড় পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাইছিলে, এমন সময় আমার বাবা চুপি চুপি, যেদিন বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার চোখে আর রাতের বেলা ঘুম নেই। আমি একদিন গভীর রাত্রে চেতন পায়ে দেখি আমার মা দরজার পাশে দাঁড়ায় আছে। আমি বললাম, মা, এই গভীর রাত্রে দরজার পাশে দাঁড়ায় কি করতেছেন? মা বলে, বেটা, তুই জানিস না, তোর বাবা যতদিন সাহাবী ছিল ততদিন আমাকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তেছিল। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। কিন্তু যেদিন থেকে খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে চোরের মতন চুপি চুপি ঘুরে বেড়ায়, কে কেমন আছে নিজের চোখে দেখার জন্যে। কোনো চামচা নেই, র্যাব নেই, পুলিশ নেই। 96টা দেশের, আমাদের বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা চোরের মতন ঘুরতেছে। ফরাতের কোলে একটা কুকুরও যদি না খেয়ে মরে, আল্লাহ ওমরকে জবাবদিহি করতে পারে। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এমনি এমনি হয় না। এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, তাদের কলিজায় তো আল্লাহর ভয় হবে। জোরে কোন কথা ঠিক না? চোরের মতন ঘুরতে ঘুরতে হযরত ওমর দেখতে পায় মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া, ওই তাঁবুর মধ্যে 2টা ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। ওমর ফারুক নেতা হয়ে চিন্তা করে, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কেমন মা? সন্তানের দয়া কি মার করি যায় নাই? আস্তে আস্তে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় এমন করে কাঁদতেছে, তোমার কলিজায় কি দয়া মা হয় না? এত গভীর রাত হয়ে গেল, তারপরেও তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশ। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে বিকেলবেলা ওমরের দরবারে যাওয়ার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি মহিলা ভিড় ঠেলে ওমরের কাছে কেমনে যাব? আগামীকাল সকালবেলা যাওয়ার নিয়ত করে এই গভীর রাত্রে মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গায়া আমার 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে ঘুমাবার চাই, কিন্তু 2টা বাচ্চার পেটে এত খিদা, এই ক্ষুধার জ্বালায় ওরা যখন বারবার কান্দে, ওদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি পাতিলে পাথর আর পানি দিয়ে নিচে আগুন জ্বালা বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলে তোমাদের খাবার দিব, কিন্তু আমার পাথর তো আর সিদ্ধ হবে না। মনে করেছিলাম সান্ত্বনার বাণী শুনতে শুনতে সন্তান 2টা ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, আমার মনে হয় আগামীকাল পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। আত্তাকুল্লাহ কারে কয় রে মুসলমান? আল্লাহর ভয় কারে কয়? হযরত ওমর বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি আসল জায়গায় যেন বিচার দিও না, তুমি একটু ধৈর্য ধরো। আসল জায়গা মানে কোন জায়গা? সাইদে হুজুর যখন হত্যা হলো, তখন বাংলার মুসলমান কি করবি? আমাকে বললো, হুজুর, আমরা আজকে আসল জায়গায় বিচার দিই। আমি বললাম, চলো। আমরা সবাই একত্র হয়ে কান্নাকাটি করে আসল জায়গায় বিচার দিলাম। আল্লাহ,
কোরআনের ময়দানে এত দোয়া করেছে, কোরআনের পাখিকে হেফাজত করো, কোরআনের পাখিকে সুস্থ রাখো। সেই কোরআনের পাখি জেলখানা থেকে যখন হাসপাতালে যাচ্ছে, গাড়ি থেকে একটা হাসি দেয়, সে হাসি দেওয়া মানুষটা হাসপাতালে গেল, আর সেই মানুষটাকে পরিকল্পনা করে হত্যা করলো। আল্লাহ, আমাদের করার কিছু নেই। আল্লাহ, আল্লাহ, আমরা তোমার কাছে বিচার দিলাম। মানুষের চোখের পানির বিচার আল্লাহ দেখেছে। আজকে ফিলিস্তিনের শিশু বাচ্চাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে বলেই তো আমেরিকায় আগুন দিয়ে ফুলে ছাই করে দিচ্ছে। তোর কথা ঠিক? সেজন্য ভাইজান, আসল জায়গায় আত্মা কল্যাণ যখন অর্জন হবে, তখন প্রত্যেকটা ভালো মানুষ নেতারা আসল জায়গার কথা চিন্তা করবে। ওমর ফারুক বললেন, না, আসল জায়গায় কোনো বিচার দিও না। এক দৌড়ে চলে গেলেন বাইতুল মালের দরজায়। আসলাম, দরজা খুলে দে, বড় কোথায় বস্তা নেওয়া লাগবে আমার হুকুম দেন, আমি নিয়ে যাব। আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আরেকজন কেউ মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। আসলাম যখন বস্তা মাথায় উঠে দেয়, ওমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে চিল্লায় বলে, হুজুর, ইয়া আমির আল মুমিনিন, মাথায় বস্তা নিয়ে দৌড় দিতে গিয়ে আপনি পড়ে গিয়ে আপনার বড় কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি, তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পোড়ায় ফেলবে। আত্মা করলে আল্লাহর ভয় কারে কয় দেখেন। দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা, তোমার সন্তান দুইটাকে জীবিত আছে। মা, মেয়েটা বলতেছে এখনো জীবিত আছে, তাহলে রুটি আর হালুয়া তৈরি করে দাও। এবার মা রুটি হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা সন্তানকে দুই উরাতের মধ্যে বসাইয়া রুটি হালুয়া ছেড়ে যখন মুখে দেয়, দুইটা বাচ্চা মুচকে মুচকে হাসে, আনন্দ করে খায়, কিন্তু ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বাচ্চা দুইটা চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো, এই গভীর রাত্রে বাবার দরদ দিয়ে আমাদেরকে রুটি হালুয়া খাওয়ান, এমন করে আপনি কেন কাঁদতেছেন, এমন করে কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আল্লাহ, এ অধমকে জাহান্নামের আগুন তুমি বাঁচায় দাও, কারণ তুমি কোরআনে বলেছো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। তোমরা এতিমের সম্পদ, তোমরা মিসকিনের সম্পদ, গরিব বাংলার সম্পদ বিদেশে পাচার করো, আর ভোটের আগে টুপি মাথার দিয়ে তোমরা গরিবের বন্ধু সাজো। তোমরাই হলো ধর্মের নামে চরম মিথ্যাবাদী। ধরে সব সাইজ হয়ে আসবি। ও বাবা, কাবা ঘরের আতর গাও দিবি, মাথার টুপি দিবি, দুই একটা ছোট ছোট দাড়িও থুবি। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? মেয়েটা তাঁবুর মধ্য থেকে বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় নিজের চোখে আজকে প্রথম দেখলাম। আল্লাহ উমরকে যদি মদিনার খলিফা না বানায়, তোমাকে যদি মদিনার খলিফা বানায়, তো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকাই দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। বাবার হাতে পাঞ্জাবি দেখে আমি খুশি হলাম। আব্বা বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিছে, বাবা আর একটা দিবে যাচ্ছে। নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে তো। এখন আর দেখবেন এমপির বেটা, এমপির শালাকের যা মশান, যেরকম কথা ঠিক কিনা? কি মনে করতেছেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা তার বেটা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাশে আর একটা গভীর রাতের বাপ দিয়ে বেড়াচ্ছে। খুশি হয়ে বলতেছে, বাবা আর একটা দিয়ে বেড়াইছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝলেন? ৬ বছর আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা।
যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার কাছে একটু আম কাটতেছিস, এ তোর বাপক যে বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজ বেড়ে যাবেন, আমার আব্বা আর এক গাছের চোখে ওই যে দেখে পাচ্ছেন ওই। বাগানের মালিক কয়, সর্বনাশ, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আল্লাহর কোরআন দিয়ে যতদিন বাংলাদেশ না চলবে ততদিন বিচার দেওয়ার জায়গা থাকবে না। মেম্বারও চোর, এমপিও চোর, প্রধানমন্ত্রীও চোর, চোরে চোর। কি কয়? ওমর ফারুক কোরআনের আয়াত তেলাওয়াত করে, আব্দুল্লাহ তুই কেমনে মনে করলি যে একটা পাঞ্জাবি পাইছিস আমি তোর আর একটা দিবার আসলাম? এটা আমার ভাগে পড়েছে বাবা, এটা আমার ভাগে পড়ছে। এত খাটো পাঞ্জাবি পরে আগামীকাল জুম্মায় খুতবা কেমনে দেবো ক? বাপের দুঃখের কথা তো বেটাকে বলা লাগবে। আব্দুল্লাহ বলে, বাবা আমি কি করব? বলে, তোরটা আমাকে দিয়ে দে, তোরটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমি আমার এই পাঞ্জাবিটা বাবাকে দিয়ে বাবার পিছনে পিছনে রওনা দিলাম। দেখি বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। এই যে ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, দেখছেন দেখছেন? আপনারা বলেন তো, এই যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, দোষ কার? সরাসরি একজন কাছে মার। আসলেই বাবা, আসলে খোঁজলা দেখেন, এরা অধিকাংশ সিদার করে, অধিকাংশ। আমার দাদি আমার কি বলছে জানেন? যখন আমি একটু বড় তখন কই, ভাই তো টাইনা বাড়ি করে আসছে, তোর মাথা লম্বা হয়ে গেছে, মানে মাথা একটু বড় আসলে তো, তো মাথা লম্বা হয়ে গেছে। পরে আমরা থেবে 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 তোর মাথা গোল করছিল। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ফেটিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা সিজার করা মা এরকে পায়ের তলে জান্নাত নেই। সিজার করার করে পায়ের তলে জান্নাত নেই, কারণ কোনো কষ্টই তো নয়। ইঞ্জেকশন মেরে অবশ করে পেট কেটে দেখে ঘুমই ভাঙ্গেনি, কারণ 2 দিন পরেই নর্মালে হবে, প্রত্যেকটা বাচ্চাই নর্মাল হবে। আমি আমার এলাকার যত বড় ডাক্তার তাকে সাথে আমার যোগাযোগ করে বলছি, কে ভাই খবর কি? আপনি গোটা বাংলাদেশ খুঁজে দেখবেন, হুজুর ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। কোনো ডাক্তার কোনো বউরে সিজার করে না, কারণ ডাক্তার জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আর একটা হলো, কোনো মৌলবীর বাড়িতে আমি কোনোদিন মিলাদ দেখিনি। হ্যাঁ, মৌলানার মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা আমি খেয়াল করে দেখছি যে পীরের বউ কোনোদিন মুরিদ হয়নি, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতত কে মুরিদ হয়নি। কয়টা জিনিস করলাম, একটা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। তখন পেট কাটা দেখে ঘুমই ভাঙেনি, তখন ওই পাও ধরা বাড়ি করে এরকম একটা ঘুরেন গামার দিকে থাকে, যেই ঘুরেন দেয় তখন ওই বাচ্চা করে কান্দে, যে মাথার ঝাঁকি খায়। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দিলে কান্না থামে না, জোরে কথা কম না কেন? এই মালগুলাই তো রাস্তা ঘুরতেছে এত রাত্রে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনারা কিন্তু দুনিয়ার সাধারণ কেউ না। মায়ের যে কত দাম, মেয়ের যে কত দাম, নারীর যে কত দাম, সেইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এক জায়গায় আল্লাহ বলেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা,
এইটাই তাসলিমা নাসরিন অনির্বাচিত কলমের মধ্যে নিয়ে এসে কয়, দেখেন আল্লাহ কি অত বড় স্বার্থপর, দেখছেন আল্লাহ দোষ ধরছেন, দোষ ধরে বলতেছে আল্লাহ কইল পুরুষরা নারীদের উপরে থাকবে, কিন্তু অন্য জায়গায় আল্লাহ কইল হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, এই জায়গা কিন্তু সমান সমান কথা কম না। আর যখন রাসূল বলল মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, তখন নারী যদি মা হয় তাহলে বাবার চাইতে মায়ের দাম অনেক বেশি। আর সেই নারীকেও ওরা বুঝাচ্ছে কোরআনের দল যদি ক্ষমতা যায় তোর কার মার্কেট করা যাবি না, আর বাড়িতে বাড়াবার দিবি তাই সেই। আর সালাই দেন আমাদের বুঝাচ্ছে হজর না শুনে কি ঠান্ডা হয় দেখছো, ওরা যদি ক্ষমতা যায় নামাজ করে জোর করে পড়াবি, না পড়লে পাশার উপর বেড়াবি। তাছাড়া জুয়ানি বলতে যে কেড়ে পাগলা এই খেলার পারবি, কোরআনের দল ক্ষমতা গেলে বন্ধ হয়ে যাবি, এইরকম করে আমাদের বগুড়া বুঝাচ্ছে, বুঝতে পারি না। তোরা যতই বুঝা পাগলা, কয়েকদিন আগে আমার এলাকার যত হিন্দু, আমার এলাকার সব হিন্দু আমার মাদ্রাসা থাকছে। কে রে আমার মাদ্রাসাত হিন্দুরা আসলো কি জন্য? আমি কি হিন্দুদের বিরুদ্ধে কিছু করলাম নাকি? সেদিকে আমরা দেখলাম না, ওকে ভাব ভালো হাসতেছে। আস্তে আস্তে নেমে বললাম কি খবর, সালাম দেখায় হুজুর আমরা আপনি দলত ভর্তি হন। আমি বললাম পাগলা আমি কোন দল করেছি জানিস? হুজুর সেই দলে ভর্তি হন। আমরা হিন্দু হচ্ছি কি হচ্ছে হুজুর, কিন্তু আমরা জানি আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে প্রত্যেকটা মানুষ সমান অধিকার পাবে। ধরে খান সুবহানাল্লাহ। একটা হিন্দুরা পর্যন্ত এই কোরআনের কথা বুঝলো, আর শালা একটা নেতা কইল ইসলামী রাজনীতি নেই। তুই কোন নেতারা? চাঞ্চলয় মহাসচিব। তওবা করেন, তওবা করেন। গোটা কোরআনই হলো আল্লাহর নীতি। ধরে খান কথা ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন? আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে, তাদের বাচ্চারা রাস্তায় ঘুরতেছিল, এই কারণে একটু দাবলি দিলাম। আমার মায়েদের জন্য কিছু না বললে, আগেকার বক্তাও বলেনি, আমি শুনছি খেয়াল করে। এখন আমিও যদি কিছু না বলি তাহলে খালি মরদ কর্মী হলে হবে না, নারী কর্মী আমাকে দরকার। ধরে খান ঠিক কিনা? আমার মায়েরা শোনেন, আল্লাহ নবী একজন ফাতেমার ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা বসে বসে কাঁদতেছে। রাসূল ফাতেমার থুতুনির তলে হাত দিয়ে বললেন, মা কি জন্য কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা শরীর সবকিছু জোগাড় করতে পারে না, আমার দুইটা হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে আপনার কাছে খুঁজতে গেছে, বাবা এই সুযোগে আপনি আমার কাছে আইছেন। আল্লাহ নবী বলেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ফাতেমা রে, এমন কোন ব্যবহার যেন কোনোদিন না করিস মা, যে ব্যবহারে আমার আলী কষ্ট পায়। দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, আমি ধনীদের সঙ্গেই তোকে বিয়ে দিবার চাইছিলাম মা, কিন্তু আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়ে হলো। তুই আলীর উপরে মন খারাপ করিস না। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা তাহলে এই যে কষ্ট, এই যে রাগ থেকে বাঁচতে গেলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল করবি। তখন দেখবি দুনিয়ার মহব্বত কমে যাবে, আখেরাতে চিন্তা আল্লাহ তোর অন্তরে বাড়িয়ে দিবে। পরের দিন আবার নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ও ফাতেমা তুই কি কখনো মনে করিস তোর বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে? এই কথা কি তোর কখনো মনে হয়? ফাতেমা বলে, বাবা বারবার আমার মনে হয় আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা নবীদের নবী, সেই নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেবে। রাসূল বলেন, ফাতেমা এই কথা খবরদার আর কোনোদিন মনে করবি না। জান্নাতে যদি যাবার চাস না তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি আপনি বলেন? রাসূল বললেন, ফাতেমা মাত্র 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1 নম্বর আমল হচ্ছে পর্দা, 1 নম্বর আমল হচ্ছে পর্দা।
2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর হলো নামাজ, 4 নম্বর হলো রমজান মাসে রোজা। এটা হাদিসে দেখবেন 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর হলো স্বামীর কথা মতো চলা। কিন্তু হাদিস গবেষণা করে আমি বুঝতে পারলাম মেয়েরা যতই আমল করুক কবুল হবে না যতক্ষণ তারা পর্দার ভিতরে না থাকবে। ধরে কোন ঠিক কিনা? যত আমল করুক আমার মায়েরা, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্দার ভিতরে না থাকবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন করোনা হিবুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আমি আবার আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির উপর ফিরে আসবো। আপনার কি বিরক্ত হচ্ছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন বাবা তাহলে মেয়েদের 4টা আমলের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? আল্লাহ রাসূল বললেন পর্দা। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা নবীর সামনে এভাবে মাথায় দিয়ে বললেন বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম, পর্দা করা শুরু করলাম না, পর্দার ভিতরে ঢুকে গেলাম। জি কোনো ডিস্টার্ব ভাই, পর্দার ভিতরে কি হলো? আপনাদের বউগুলা ঢুকবে না। আমার এলাকার একজন মেয়ে মানুষ ইমাম বড় দাঁড়াচ্ছে, তো যতগুলো পুরুষ মানুষ দেখতেছে সবার হাত ধরে ভাই আমার ভোট গালিব, প্রত্যেকটা মরদের হাত ধরে আমাকে ধরবার চাইছিল, মানে আমাকে ভোট চাইনি, আমাকে দোয়া চাই। আমি ওর স্বামী দিয়ে বললাম কে ভাই আপনার বউ যদি মরে আপনি কয় কাপড় দিবেন? তখন বলছে যে হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি জানেন না মেয়ে মানুষ মরলে 5 কাপড় দেয়, তার বউ মরলে 5 কাপড় দেবো। বাঁচিয়ে থাকতে যত মরদের হাত ধরতেছে 5 কাপড়কে 500 কাপড় দিলেও তো কাম হবে না, কারণ পর্দা তো বাঁচা অবস্থায়, মরার পর তো কোনো পর্দা নেই। কথা কর না কেন? আর আমাদের বাংলাদেশে মরে গেলে 5 কাপড়, আবার খাটনি চাদর দিয়ে ঢাকা থো। অনেকে ফতুয়া দেবে মেয়েদের লাশ দেখা জায়েজ নেই, মেয়ে জেতা দেখা জায়েজ কিন্তু লাশ দেখা জায়েজ নেই। এখন চাদর দিয়ে ঢাকা থোছে, ফেরেশতা এসে বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত ছিল গোটা দক্ষিণ মহেশপুর সবাই ছিল, তো মরে গেলে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশে, ওই দেশে মানুষের আইন চলে, আল্লাহর আইন চলে না। যেদিন থেকে আল্লাহর আইন চলবে মরার সময় যেটা শুরু হচ্ছে মরার পর ওটা জীবিত অবস্থায় চালু হবে। জোরে কোন কথা কর না, মানুষের আইন যতদিন চলবে। আমার মায়েরা পর্দা বুঝতে পারতেছে না, পর্দা কাক কয়। আজকে একটু মনোযোগ দিয়ে শোনেন মা, আপনাদের কারণে আমাদের ছেলেগুলো হিরোইন খায়, গাঁজা খায়, আফিম খায়, ফেন্সিডিল খায়, খালি মেয়ে মানুষের কারণে। আর এই মুনির খানের বিরহের গান কি এক ইয়া পাশে অঞ্জনা, কিসের এক অঞ্জনা, কোথায় গেছা অঞ্জনা আমার জীবন বাঁচে না। শোনেন বাবা, যুবকেরা শোনো, তোমাদের জন্য ভালো হবে মেয়েরা যদি পর্দার ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ খান রাখেন, কারণ একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা আর এক গামলায় ছিলা, একই গাছের কলা। বাজারে যে বসে আছে খরিদ্দার এসে খালি শোঁচাওয়ালা ভাই কত করে কেজি, ভাই কত করে হালি, কে একই গাছের কলা, এই গামলার চোখ পড়ে না, না টাকা দিয়ে মহারণা দিয়ে ছিলা কলা নিবি, টাকা দিয়া ছিলা কলা নিব। আরে পাগলা তুই কি কলা ছিলা খাইস না? ছিলাই খাই, তার আগে থেকে ছিলা আছে লিবু খাবে। আপনার বলেন তো বাংলাদেশের কোন খরিদ্দার ছিলা কলা মহারণা দিয়ে নিবি? আজকে মেয়েদের মহারণা কেন বাকি আর মোটর সাইকেল লগত কেন? একটাই কারণ, ছিলা কলা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু পর্দার শোনেন। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলতেছে ফাতেমা হঠাৎ কান্দার কারণ কি? বলে স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে।
আলী মুসকি মুসকি হাসে আর বলে, ফাতেমা আল্লাহ দোয়া কবুল করছে, শুকরিয়া আদায় করে আনন্দ করো, কান্দো কেন? বলে, স্বামী কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিলে, পর্দার মধ্যেই মারা যাবে, তাহলে কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো এই মৃত্যুটা কবে হবে সেইটা কি শুনবেন না? আলী বলে, পাগলি রে, মরার খবর কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক আমাকে জানাইছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা মুচকে মুচকে হেসে ওই স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমার মায়েরা, আজকে যারা যুবতী আছেন, আজকে যারা ষোড়শী সুন্দরী আছেন, মনে করতেছেন এইরকম মনে হয় আপনারা সারা জীবন থাকবেন, এইরকম রূপ যৌবন থাকবে না, একদিন আপনারাও দাদি হবেন, নানি হবেন, তখন বোরকা পরবেন, কোনো লাভ হবে? 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, কে ভাই কি জন্য বেড়া দিচ্ছে? গরু ছাগল যদি খায় ভাই, সতর্ক থাকা ভালো। মানুষ কয় পাগলা, গরু ছাগল তো ওই গাছের দিকে ঘৃণা করে তাকাবে না রে। বেড়া যদি দিবার চায়, ওই সব লকলকা পাতা বার আছে ছোট গাছ, ওটা বেড়া দেয়। কারণ গরু ছাগল খালি গাছ খাবি না, ধর্ষণ করবি, ভেঙ্গে ফেলে দিবি। তোর কোন কথা ঠিক না? আমি মা বোনদের জন্য বলবো, বোরকা যদি করতে চান, পর্দা যদি করতে চান, ওই বুড়ি বয়সে বোরকা পরে কোনো লাভ হবে না। যুবতী অবস্থায় আপনার চেহারা সব কিছু পুরুষের কাছ থেকে আড়াল করে রাখতে হবে। ধরে করে বোরকাতে পরবি না তা কিন্তু না, পরবি বুড়ি হলে। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে, আমি মরে গেলে আমার 3টা চাওয়া আপনার পুরা করা লাগবে। 3টা চাওয়া। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কোনো কিছুই আমার কাছে চাও নাই, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে কোনো কিছু আমার কাছে চাও নাই, আজকে গভীর রাত্রে মৃত্যুবরণ করবা, তুমি কি চাইবা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব। আর দিনের বেলায় যদি আমার কবর দেন, পর্দার খেলাফ হবে। দুনিয়ার মানুষ আমার কবর দেখে চিন্তা করে, ফাতেমা এতটুকু হয়তো লম্বা ছিল, ওগো স্বামী আমার কবরটা আপনি রাতের বেলায় গোপনে দিবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, কারণ মেয়ে মানুষ কেমন ছিল এটা দুনিয়ার মানুষের কাছে জানা হারাম। কেউ যদি বলে আমার বউটা কেমন ছিল, জনগণ বলবি তুই জানি। কে ভাই কি কর বলে না, আগে এটা আমাকে এলাকাতে আসছিল, মেয়ে মানুষের সামনে দেখো মেয়েটা কেমন ছিল, তো মেয়েটা কেমন ছিল, ওর স্বামী মালটা কেমন ছিল, কথা বল না। যে মেয়ে যে বউ স্বামীর জন্য অন্য কেউ দেখাই যায় নাই, আর তাকে যদি বলে কেমন ছিল, তো জানা যাবে দোয়া। ফাতেমা জানে কোনো দোয়ার দরকার নাই। দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলে আমার ফাতেমা ভালো, স্বামীর 1 সার্টিফিকেটে ফাতেমার 8টা দরজা খুলে গেল, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। এই জন্য মা বোনদের জন্য বলবো, মা দুনিয়ার কোনো পুরুষের কাছে আপনার ভালো হওয়ার দরকার নাই, আপনার স্বামীর কাছে আপনাকে ভালো হতে হবে। 2-1 বউ লব উল্টা কয়, লব উল্টা খালি তুমি আমার দেখতে পাবো, গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ না। কেন তুই কি ওভার ডিউটি করিস নাকি? কি মনে করতেছেন? আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন মানুষ যে খাটনি কান্দে নিবে এমন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
আমার আল্লাহর রাস্তায় দান করবেন। দেন, সবাই ব্যাগের মধ্যে দেন না, কেন পকেট থেকে বার করেন, যাই যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কিঞ্চিত হলেও দেন, বঞ্চিত করেন না। মনে করবেন আপনার জীবনের শেষ দান, আর হয়তো দান করার সুযোগ নাও হতে পারে। এরকম হয় কি হয় না? আপনি কি জানেন যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন? কোনো গ্যারান্টি নেই। আজকে জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকে জীবনের শেষ দান হতে পারে, কেউ জানে না রে ভাই। জানে এই জন্যই আমরা অনেক সময় অলসতা করি। দেন, পকেটে যেটা আছে সেটাই দেন, দেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা বসা করবেন না, আপনাদের কাছে ব্যাগ যাবে। আর যারা নগদে কিছু এখানে দিবেন 500,000, তারা আল্লাহর রাস্তায় এখানে আসেন, তেজে আসেন। যারা দিবেন, দেওয়া কি শেষ করছে নাকি? এই মসজিদ কমিটির সভাপতিকে দিছে? মসজিদ কমিটির সভাপতি, সভাপতি ঢাকা। আপনি কোন পদে আছেন? দেন, দেন, সবাই দেন। মসজিদ কমিটির সেক্রেটারি, সদস্য, এনারা দেওয়া লাগবে না। অজুখানা বলে করা লাগবে আপনাকে। মসজিদের অজুখানা করতে হবে। অজুখানা নির্মাণের জন্য 10টা বস্তা সিমেন্ট দিবেন। এরকম কোনো দানবীর আছেন যে হুজুর মসজিদের অজুখানা হবে, আমি 10 বস্তা সিমেন্ট দিলাম, আমি 5 বস্তা সিমেন্ট দিলাম, আমি 2 বস্তা সিমেন্ট দিলাম, তাহলে এখানে লেখায় দেবেন। আর ব্যাগগুলো যেগুলো আদায় হচ্ছে, ব্যাগগুলো সব যেন টেজে আসে, অন্য সাইডে যেন না যায়, এদিকে খেয়াল করবেন। হ্যাঁ, সবাই দেন, সবাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু যর গিফারি কোদালটা কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর তুই কি বলতে পারিস? কবর এই গভীর রাত্রে, অন্ধকারের রাতে বেলা কেন কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস? আজকে তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে দাফন করা হবে, নবীর মেয়ে হওয়ার পরও নবী তাকে মা বলে সম্মান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা নবীর কে ছিল? মেয়ে। জোরে কোন কে ছিল? কিন্তু নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। এ কবর, খবরদার বেয়াদবি করবি না। কার মধ্যে? তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। সাইদুস শাবাবি আহলুল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। রে যুবকেরা, মেসি নেইমারের পাগল না হইয়া হাসান হুসাইনের পাগল হও। আমার কথা কি বুঝতে পারছেন? এখনকার ছেলেরা সব আর্জেন্টিনা মেসি আর ব্রাজিল নেইমার, মেসি নেইমারের পাগল হয়। যুবক, জান্নাতে যাবার গেলে জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সে হাসান হোসেনের মাকে দাফন করা হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। আবার কোদালটা কবর খুঁড়তে খুঁড়তে বলে, কবর রে, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করিস না। মাশাআল্লাহ, মসজিদের সেক্রেটারি সাহেবের বাপ মা নূরজাহান আফসার মিলে ওযুখানার জন্য 10 বস্তা সিমেন্ট। জোরে বলেন মারহাবা। তো বাপ মা দিল, সেক্রেটারি কি দিল? হ্যাঁ, বাপ মা চিন্তা করছে যে আমার বেটা সেক্রেটারি হয়ে লড়ে না, কথা কয় না, বাধ্য হয়ে তারাই দিছে। তো সেক্রেটারি কি দিবি? নয় বাপ মারা দেওয়াই শোক। সভাপতি ঢাকা, সেক্রেটারি বাপ মার উপর দিয়ে বাড়ি দিল। কেশিয়ার কে আছে? কেশিয়ার, কেশিয়ার সাহেব কে? বাবা কো ওযুখানার জন্য দেয়ালে বাবা কো। মাশাআল্লাহ, মসজিদের কেশিয়ার সাহেব 10 বস্তা সিমেন্ট চড়ে বলেন মারহাবা। মসজিদের যারা সদস্য আছে, মসজিদের সদস্য নাই, এত সদস্যগুলো কোথায়? আপনাকে ওযুখানা হয়নি, ওযুখানায় সিমেন্ট খালি দিলে হবে তাই টাইলস দেওয়া লাগবে ওযুখানার জন্য? সহসভাপতি কে? সহসভাপতি আপনাকে যে প্রধান অতিথি, বিশেষ অতিথি তারা দিয়ে গেছে কিছু। ডিউক সাহেব সে কোথায়? সহসভাপতি ডিউক সাহেব কোথায়? আপনি
কিছু একটা কম, এটা তো মসজিদে লয়, তো মাহফিলের সর্বদিকে। আজকের মাহফিলের সম্মান তোমার জন্যও না, এটা কবরের ভিতর থেকেও না, এটা কে যেন গায়েব থেকে বলে আবু জর কার মেয়ে কার মা কার বিবি এটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় 50,000 বছর কবরে থাকা লাগবে, ওই কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে তাকে 50,000 বছর থাকা লাগবে। আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। তাসদিক বিল জানানোর পরে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। যেরকম 1 নম্বর আমল কি? নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শোনেন, পড়লে হবে না, কায়েম করা লাগবে। আর নামাজ কায়েম করতে গেলে কোন দল নামাজ কায়েম করবে আমি ইশারা দিছি, আপনারা বুঝবার পারছেন। আলহামদুলিল্লাহ সেই দলকে আমরা আগামীতে চাই। ধরে এখন আগামীতে আল্লাহ কবুল করুক। মান সাআলাল্লাহু তাআলা, রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি চায় এই কোরআন বিজয়ের আন্দোলনে শহীদ হব, দরকার হলে শহীদ হয়ে কোরআনের বিজয় বাংলাদেশে করব, পৃথিবীতে করব, এই নিয়তে কেউ যদি ইসলামে আন্দোলনের কর্মী হয়, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতেও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কি বুঝতেছেন? নিয়ত করা ভালো না? নিয়ত করেন। গোটা বাংলাদেশ তো ঘুরতেছে আপনাকে দয়ায়। আজকাল লালমনিরহাট কি হচ্ছে, একজন নেতা কয় আজারি না মাজারি করে পাগলা। তোরা সব নেতা চামচা মিলে যদি এক জায়গা 500 টাকা করে মাথা পিছু আর 1000 টাকার বিরিয়ানি দিবার সেও যদি একত্র করবার চাস, আর আধারি একদিকে যাবি, পরে দেখবি তোরকে কর্মীরা টাকা আর বিরিয়ানি ফেলা দিয়ে আধার মহাবিরত গেছে। আর শালা কয় আজারি না মাজারি, বাজারি শালা খাসে ভূতে। আমাদের গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার, নগদ আপনি জামাই শ্বশুর কি দিচ্ছেন ঘরে? জামাই তো ভালোই কাম করে। ওনার জামাই মন কত আনন্দ দেখেন, ইঞ্জিনিয়ার মানুষ, অজু খানার জন্য 10,000 টাকা নগদ ধরে বলেন মারহাবা লিল্লাহি দিল্লাহ। দুনিয়াতে শান্তি, আল্লাহ আখিরাতে মুক্তি দেখ, জোরে কর আল্লাহুম্মা আমিন। কি বুঝতেছেন? যেদিকে যাচ্ছেন কোরআনের একটা মানুষের একটা ঢল নামতেছে না, বুঝতে পারতেছেন না? হিন্দুরা পর্যন্ত এসে বলতেছে হুজুর হিন্দু, তাহলে আগামীতে লক্ষণ ভালো না। এই জন্য এখন থেকে চেষ্টা করে নিয়ত করে, ইন্নামাল আমাল ও বিনিয়ত, নিয়তের উপরও আল্লাহ কিছু রেজাল্ট দেয়, নিয়ত করা লাগবে। আসেন সেই কথাটা আপনাদেরকে বলতেছি। আমাকে বলে গেছে হুজুর শহীদ জিয়ার কথা আপনি বলেন। আমি ওয়াজের মধ্যে বলেছি আরাফাত কোকোকে যখন হাই স্কুলে ভর্তি করবার গেছে, বেগম জিয়া কিন্তু সাথে আছে। হেড স্যার বলতেছে তোমাদের বাপের নাম কি? বাপ কিন্তু আগেই বলে দিছে আমার পরিচয় দিয়া তোরা ভর্তি হওয়ার পারবো না, আমি যে প্রেসিডেন্ট জিয়া এ কথা বলে পারবো না। তো বলতে তোমাদের বাপের নাম কি? কয় জিয়াউর রহমান। বলতেছে কোন জিয়া? কয় জিয়াউর রহমান। তখন বলতেছে কোন জিয়া? এটা কি প্রেসিডেন্ট জিয়া? তখন ছোট তো আরাফাত কোকো যেটা মারা গেছে ছোট, আমার বাপই প্রেসিডেন্ট। সেই কথা প্রেসিডেন্ট, তোমরা এইরকম জামা কাপড় পরে আছে কেন? পরিষ্কারই দেখা যায় কিন্তু পুরাতন। আব্বা তো আর্মি চাকরি করতো, এই যে কাপড়গুলো পাইতো এই কাপড়গুলো যখন পুরানো হতো তখন জমা দিয়ে আবার নতুন কাপড় দেওয়া লাগতো। জমা দিলেও হতো, না হলেও দিলেও হতো। আমার আব্বা জমা না দিয়ে ওই কাপড় দিয়ে আমাকে প্যান্ট শার্ট বানিয়ে দেয়। কি মনে করতেছেন?
শহীদ জিয়ার তুলনা করো তোমরা, যিনি আরাফার ময়দানে অসংখ্য গাছ লাগাতে গেছেন। আমরা যারা বারবার আরাফার ময়দানে যাই, ওই নিমের গাছের পাতার বাতাস যখন গায়ে লাগে তখন এমনি কলজা থেকে দোয়া আসে, আল্লাহ শহীদ জিয়া সোনাল্লাহ কর না। তোমরা কি করছে? তোমাকে নেতা বলতেছে ইসলামের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই, আর জিয়া রহমান পূর্ণ আস্থা কার উপর? আল্লাহর উপর। সংবিধান নিরপেক্ষতাকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে। দরকার কথা ঠিক কি না? এবং সমস্ত দলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিয়ে দিছে। আগে তো শেখ মুজিব একেবারে বাকশাল দিয়ে সব কবর দিয়েছিল, উনি আইসা সব কিছু করছে। এই হাসিনাকেও বাংলাদেশ ঢুকেছে শহীদ জিয়া। শহীদ জিয়ার বিরুদ্ধে আমি বলবো কেউ বলবে না। বাংলাদেশের কেউ বলবে? ভালো মানুষের বিরুদ্ধে কেউ কথা বলে? যেরকম এরশাদ চাচার বিরুদ্ধে আমি পাইকারি হারে করি না, কারণ এরশাদ চাচা অনেক ভালো কাম করছে। আগে ছিল রবিবারে ছুটির দিন, আগে ছিল না? এই মুরব্বী যারা আছে শোনা দেখবেন, রোববারে ছিল সরকারি ছুটি। রোববার হলো খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন, আর সেই দিনে মুসলমান দেশে ছুটি হবে। এরশাদ চাচা বললো না, আমরা মুসলমান, শুক্রবারে ছুটি হবে। কারণ আমেরিকার থেকে বলো, এরশাদ আমাকে রবিবার ছুটি বাতিল করে তুমি শুক্রবার যদি ছুটি করো, আমরা আমেরিকার সাহায্য বন্ধ করে দেবো। এরশাদ চাচা বুড়া লোক দেখে বললো, তোরকে সাহায্য হওয়ার দরকার নাই, আল্লাহ দিবি। এবং মসজিদের কারেন্টের বিল মাফ করে দিল। যে মসজিদে মানুষ আল্লাহ ইবাদত করবে, সেখানে কারেন্টের বিল দেওয়া লাগবে কেন? এরশাদ চাচা মাফ করে দিল। রাষ্ট্রধর্ম ইসলাম, পুরা রাষ্ট্রধর্ম ইসলাম চালু না হোক, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম কিন্তু এরশাদ চাচাই করেছে। কথা কর না কেন ভাই? ভালো বলা লাগবে রে পাগল। শেখ হাসিনা ভালো করেনি? শেখ হাসিনা ভালো করছে। কারণ আমি তখন বিয়ে করে তখন বাড়িতে আসলাম, তখন ওই আমার মা জিজ্ঞেস করলো, বাবা তোর বিয়ে কেমনে হলো? তখন আমি বললাম, মা আমার বিয়ে হলো। আমার বললো, তোমার বাপের নাম কি? আমি বললাম, আমার বাপের নামই। তার লেখা দেন। তাই আমি বাপের নাম লেখা দিলাম, আমার বিয়ে হয়ে গেল। তখন মা ঘরের মধ্যে কান্না শুরু করলো। মা কান্দেন কেন? কানবো না, তোর বাপ তোর জন্য কি করছে? তোর জন্য সব হানি করছি রে, আমি এত কষ্ট করলাম আর আমার নাম নেই, খালি তোর বাপের নাম। আমি বিয়ে করছি 91 সালে, তখন খালি বাপ দিয়ে বিয়ে হচ্ছে, মাও লাগেনি। তারপরে হাসিনা যখন আসলো, তখন বাপও লাগলো, মাও লাগলো। কারণ আমার জামাই যখন আমি বিয়ে করতেছে, তখন কাজী বললো, আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি? তখন আমি কইলাম, কে আমার বিয়ে খালি বাপ দেওয়া হলো, আর আমার জামার বিয়ে বাপও লাগতেছে, মাও লাগতেছে। এই কামটা হাসিনাই করছে, ভালো কাম। কথা কর না কেন? ভালো ভালো লাগে। যখন ভারত জায়গা দিল না রোহিঙ্গা মুসলমানকে, ভারত যখন জায়গা দিল না, চীন দিল না, কেউ দিল না, তখন হাসিনা কি বললো, দরকারে 3 সুন্দর জায়গা 2 সুন্দর খামো। রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, কি কামটা ভালো করেনি? ভালো কাম করছে তো। আমি তখন হাসিনা এরা বলি, তখন আওয়ামী লীগের কয়, হুজুর আমাকে দলের লোক ছিল। আরে পাগলা, ভালোকে ভালো বলা লাগবে বাবা, ভালোকে ভালো বলতে হবে, স্বীকার করা লাগবে। এর নাম হলো শুকরিয়া, স্বীকার করা লাগবে। কিন্তু তাই বলে খারাপ ঘুরে বলা যাবে না, এটা কোন জায়গায় লেখা আছে? এক নেতা হাঁক করলো, হুজুর 560টা মসজিদ বানালো শেখ হাসিনা, আপনারা ওয়াজত কর না কেন? আমি কইলাম 560টা কেন, 5 লক্ষ মসজিদ বানিয়ে হাসিনা একটা সহ পাবি না। তোমাকে কি জন্য হুজুর? হাসিনা কোন জায়গায় বসে আছে? এটা যেন আমি বলছি শুধু একটা মসজিদ বানায়, আল্লাহ আমাকে সব দিবি, কারণ আমার ক্ষমতা নেই, আমি মসজিদ বানায় সব দিচ্ছি। কিন্তু হাসিনা বসে আছে কোন জায়গায়? ক্ষমতার চেয়ারে থেকে শুধু মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে কারণ এই কথা কইলেই কেউ হুজুর রাজনীতি করতেছে। তা আমি বলতেছি, আমরা যারা এখানে বসে আছি, আমরা ভাই ভাই, যে দলই করি ভাইজান, মসজিদের মধ্যে গেলে দল সব বাইরে ছেড়ে যায়, তাই যাই না? কথা কন, তাই কি জানি? আপনি বিএনপি করেন, আমি জামাত করি, উনি আওয়ামী লীগ করে, 3 জন মসজিদে যায়, কাতার সোজা করার সময় কি করি? কথা কয় না, কি করি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ায় লাগা, ভাই আমি আওয়ামী লীগ। কিসের আওয়ামী লীগ? আমি বিএনপি। কিসের বিএনপি? জামাত। কি আমরা 3 ভাই একসাথে কাতার সোজা করতে চাই। নামাজে গেলে যেমন কাতার সোজা করি, আগামীতে বাংলার জমিনে
আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আমাদের সবাইকে কাতার সোজা হয়ে দাঁড়াতে হবে। জোরে কথা ঠিক না? কারা কারা কাতার সোজা করে কোরআনের জন্য দাঁড়াবেন? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত কিসের? আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতভেদ আছে? আমরা সবাই ভাই ভাই, দলাদলি করব না। সব জায়গায় দলাদলি জায়েজ নাই। আল্লাহর কোরআনের রাষ্ট্র যদি চালু হয় সবাই সুযোগ পাবে, সবাই সমান অধিকার পাবে। কি বুঝতেছেন? রাখাল উঠে পিঠে চলবে আর নেতা হয়ে রশিদ ধরে হাঁটবে। হ্যাঁ, আল্লাহর কোরআনের সমাজ যখন আসবে, আমাকে একটা নেতা আপনারা দেখেননি, আমাকে আমি দেখেন না আপনারা? মানুষকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়। আর এক নেতা দেখেননি? কি বুঝতে পারতেছেন না? কিছু দেখেও তো বোঝা বাইরে পাবে, বোঝা যায় না? যাদেরকে বিনা অপরাধে শহীদ করা হলো, ফাঁসি দেওয়া হলো, দুইজন ওই বিএনপি সরকার সময় মন্ত্রী ছিল, টাকা দিয়েছিল 2,85,000 করে একটা ট্যুরের সফরের জন্য। তো ওনারা খরচ করে 1,35,000 টাকা ফেরত দিয়েছে। বেগম যে বলছে আমি অন্যান্য মন্ত্রীকে দিলাম, ওরা খরচ করে আরো 50,000 লাগিয়েছে, আর আপনারা ফেরত দিলেন। লাগেনি, আপনি যা দিচ্ছেন এত লাগেনি, তো কি করবো? তখন বেগম যে পর্যন্ত বলছে জামাত ইসলামের এই দুইজন মন্ত্রী, একটা হলো জামাতের আমির আর একটা হলো মুজাহিদ সাহেব, এরা ফেরেশতার চাইতেও ভালো। কি বুঝতে পারতেছেন না? দেশের সম্পদ পায়েও তারা পায় না, আর না পায়েও দখল করতেছে। আমাদের এলাকার যত আওয়ামী লীগের যা আসলো, ওরা তো ভয়ে থুয়ে বলে গেছে, আর এক দল চাই বসে আছে। তোর কে দিল? একদিন ধরে আমরা এখানে শোকাচ্ছিলাম, তারা সরে না, ওরা সরিছে, এরা বসছে অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজতেছে। অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজে দেখে এখানে জামাতের কেউ আছে কিনা, না একটাও নাই। শিবিরের একটাও নাই, জামাতের একটাও নাই, কোরআনের দলের একজনও নাই। বুঝতেছেন না? আছে কোরআন নিয়ে যারা চলে তারা কোনোদিনও করবে না, হক চর্চা করবে। কুল জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক হাক্কা তুকাতিহি। এরপরে লাস্ট বিষয় হলো আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হয়ে মরতে গেলে মানুষের আইন মানলে হবে না, আল্লাহর কোরআনের আইন অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ যেন এই তৌফিক দান করে। তেজে উঠে মনে করছিলাম যে আমি কথাই বলতে পারবো না, এত অসুস্থ। 13 বার আজকে আমি পাতলা পায়খানা করছি পানির মতো, আর মুখ শুকিয়ে গেছে, সবাই বুঝতেছেন। কিন্তু আপনারা ভালোবাসা, আল্লাহর দোয়া এবং আল্লাহর রহমতে আমি কিছু কথা বললাম। অন্যদিনে যেভাবে ওয়াজ করি সেভাবে টানা হয়তো করতে পারিনি, কিন্তু কথা তো বলছি কিছু। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক, সকলে করে আমিন। রফিকুল ইসলাম 2 বস্তা সিমেন্ট দিছে, তারপর শিরিন পারভিন 1 বস্তা সিমেন্ট, আর একজন আহেলা খাতুন 2 বস্তা সিমেন্ট দান করেছে। আমার মায়েদের মধ্যে 2জন, পুরুষের মধ্যে 1জন। যারা বসেন ভাই, বসেন 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 বসেন। মোসাফির মানুষ, মোসাফির মাজুর, মাজলুম, মাজলুম বোঝেন? হ্যাঁ, অন্যায়ভাবে অনেক কষ্ট দেওয়া হয়েছে। যাই হোক, আমি 3 বিষয় আজকে আপনাদের নিয়ে দোয়া করবো। একটা হলো মাজুর অসুস্থ, একটা মোসাফির 48 মাইলের বেশি আইছি, আর একটা হলো মজলুম। তো দোয়া কবুল হবে না? এজন্য বসেন, সবাই বসেন। যারা কষ্ট করে মাহফিল করলো তাদের জন্য দোয়া হবে, মা বোনদের সকলের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, কঠিন শীতের ভিতরে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া লাভ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে সামান্য খেরের উপরে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ
এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, আমাদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দারা কষ্ট করে মেহনত করে তোমার ঘর মসজিদকে লক্ষ্য রেখে আজকের বিশাল আয়োজন করেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকে জান্নাতি কবুল করো। আল্লাহ মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করে দিল আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালে পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ ফিলিস্তিনকে বিজয় দাও। তোমার বাইতুল মুকাদ্দাস এই চাঁদে যেই ঘরের মধ্যে নবী রাসূলের ইমামতি করেছে বিশ্ব নবী, আল্লাহ সেই ঘর ফিলিস্তিনকে দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে মাবুদ গো। মিশরের মুসলমানকে আল্লাহ তুমি মুক্ত স্বাধীনতা দিয়ে দাও। আল্লাহ বাংলাদেশকে দিয়েছো, সিরিয়াকে দিয়েছো, মিশরকেও তুমি দিয়ে দাও। আল্লাহ তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনলাম মাবুদ, আগামীতে সেই কোরআন বাংলার জমিনে আমরা এক নজর দেখতে চাই। কোরআন কত ভালো, কোরআন পড়লে বোঝা যায় না। কোরআন কত ভালো, কোরআনের ওয়াজ শুনলে বোঝা যায় না। কোরআন কত ভালো, কোরআন মোতাবেক যখন চলতে পারবো তখন আমরা পুরাপুরি বুঝতে পারবো। আল্লাহ তুমি বলেছো আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তোমার সেই কোরআন বাংলার জমিনে একটা বারের জন্য হলো আমাদের দেখার তৌফিক দিও। ভালো মানুষগুলোকে আমরা সংসদে পাঠাবার চাই, চোটবাটপাড়ের আর সামনে যাওয়ার যেন কোনো সুযোগ না হয়। আল্লাহ মেহেরবানি করে দোয়া কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ হয় সেই দুইটা হাতের ওসিলায় দোয়াকে কবুল করো। আল্লাহ বাংলাদেশের একজন আপসহীন মানুষ বেগম খালেদা যে অসুস্থ অবস্থায় লন্ডনে আছে, আল্লাহ আমরা দোয়া করি তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে মাবুদ, যারা যেভাবে দোয়া চেয়েছে তাদের হকে দোয়াকে কবুল করো। আল্লাহ কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো। আয় আল্লাহ তারা সুজনকে কবুল করো। তোমার কোরআনের কর্মীদেরকে আল্লাহ তুমি কবুল করো। 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে ফ্যাসিড মুক্ত করতে, আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করো। এখনো যারা পঙ্গু অবস্থায় হাসপাতালে আল্লাহ তাদের সুস্থতা দিয়ে দিও। আল্লাহ যেদিন আমাদের মরণ হবে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু